নমস্কার, আমি সজীব। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 3টি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি, যেগুলো অল্প পুঁজিতে আপনারা শুরু করতে পারবেন। 1 নাম্বার, খাবার জলের ব্যবসা। বন্ধুরা, 20 লিটার খাবার জলের ব্যবসা এখন একটা জনপ্রিয় ব্যবসা। এখন প্রায় বাড়িতেই এই 20 লিটারের জল কিনে খাচ্ছে। আপনি চাইলে দুইভাবে এই ব্যবসা করতে পারেন। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি জলের প্ল্যান্ট বসিয়ে ব্যবসা করতে পারেন। গরমের সময় আপনি জল দিয়ে শেষ করতে পারবেন না। এখন আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি অল্প টাকা ইনভেস্ট করে 3 থেকে 5,000 টাকার মধ্যে ইনভেস্ট করে 30 থেকে 40টি জলের ড্রাম ক্রয় করে খুব ভালোভাবেই বাড়ি বাড়ি জল সাপ্লাই করতে পারেন। 1 বোতল জল আপনার কেনা পড়বে 8 টাকা আর বিক্রি হবে 25 থেকে 30 টাকায়। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশিও হতে পারে। গরমকালে জলের চাহিদা বৃদ্ধি পায়। শীতকালে যদি কোনো পরিবারে 1 বোতল জল লাগে, গরমকালে সেখানে 2 বোতল লাগে। জল আমাদের খেতেই হবে, তাই এর চাহিদা সবসময় থাকবে। 1 বোতলে যদি 15 থেকে 20 টাকা প্রফিট থাকে, তাহলে সকালে বিকালে 2 বেলা মিলে যদি 20 থেকে 30 বোতল আপনি সাপ্লাই করতে পারেন, তাহলে 400 থেকে 600 টাকা ইনকাম করতে পারবেন। মাসে 12,000 থেকে 18,000 টাকা। যেখানে আপনার কাছে 1 টাকাও ইনকাম নেই, সেখানে 12 থেকে 18,000 টাকা মোটেও কম নয়। 3,000 টাকা ইনভেস্ট করে আপনি যদি মাসে 15,000 টাকাও কামাতে পারেন, তাতেও কম কি। 2 নাম্বার, চায়ের দোকানের ব্যবসা। কি বন্ধুরা, শুনে খারাপ লাগছে? ভাবছেন শেষ পর্যন্ত চায়ের দোকানের ব্যবসা? চায়ের ব্যবসা করলে লোকে কি বলবে? পড়ালেখা শিখে চায়ের ব্যবসা? আসলে ব্যবসা করতে চাইলে আপনাকে লজ্জা ত্যাগ করতে হবে। কোনো কিছুই ছোট নয়। সৎভাবে থেকে খেটে উপার্জন করছেন, তাতে লজ্জার কি আছে? আপনার পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে একবেলাও খাওয়াবে না, আর একবেলা খাওয়ালো দ্বিতীয়বার আপনাকে আর খাওয়াবে না। চায়ের দোকান একটা জনবহুল জায়গায় হলে ভালো হয়। মেইন রাস্তার মোড়, বাস স্ট্যান্ড, অফিস পাড়া অথবা যেখানে জনসাধারণের সারাদিন ভিড় থাকে, সেখানে হলে ভালো হয়। এই ব্যবসায় তেমন কোনো ইনভেস্টমেন্ট লাগে না। চা বানানোর জন্য একটা কেতলি, গ্যাস, দুধ, চিনি আর 50 ml অথবা 60 ml কাগজের চায়ের কাপ। বন্ধুরা, আমার কাছ থেকে প্রতিদিন 5 জন চা বিক্রেতা কাগজের চায়ের কাপ কিনে থাকে। তারা সকালে 5 প্যাকেট আর বিকেলে 5 প্যাকেট 50 ml অথবা 60 ml কাগজের চায়ের কাপ আমার কাছ থেকে ক্রয় করে থাকে। 1 প্যাকেটে 50 পিস চায়ের কাপ থাকে। তাহলে সারাদিনে সকাল বিকেল মিলে 10 প্যাকেট, মানে 50 × 10 = 500 পিস চা তারা বিক্রি করে। তারা যেটা বলল, 5 টাকার লেবু চা বিক্রি করলে প্রতি কাপে তাদের 2 টাকা লাভ থাকে, আর দুধ চা বিক্রি করলে 1 টাকা লাভ থাকে। আমি যদি প্রতি কাপে 1 টাকাও লাভ ধরি, তাহলে দিনে 500 টাকা লাভ থাকে। এর সাথে কেউ যদি বিস্কিট, কেক খায়, সেক্ষেত্রে আরও 1 টাকা করে লাভ হবে। তাহলে দিনে লাভ হলো চা থেকে 500 টাকা আর কেক আর বিস্কুট থেকে 500 টাকা। টোটাল দিনে 1000 টাকা আর মাসে 30,000 টাকা। বন্ধুরা, আমি বলছি 30,000 টাকা না হোক, 20,000 টাকা হোক অথবা 15,000 টাকা হোক, তাতেই কম কি। যেখানে আপনার মাসে 1 টাকাও ইনকাম ছিল না, সেখানে 15 থেকে 20,000 টাকা কম কিসের? আপনি চায়ের সাথে সাথে চপ, বেগুনি, পেঁয়াজি এগুলো বিক্রি করে এক্সট্রা ইনকাম করতে পারেন। 3 নাম্বার, মেডিসিন শপের বিজনেস। এই বিজনেসের ক্ষেত্রে আমার বাংলাদেশের বন্ধুদের জন্য এটা একটা খুব লাভজনক ব্যবসা, কারণ এই ব্যবসায় 25 থেকে 30% পর্যন্ত প্রফিট করা যায়, কারণ সেখানে মেডিসিনের উপর তেমন কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না। কিন্তু ইন্ডিয়াতে মেডিসিনের বিজনেস এখন খুব কম্পিটিশনের ব্যবসা। বড় বড় কোম্পানিগুলো এখন শুধু ডিসকাউন্টের অফার দিচ্ছে, যেমন লাইফলাইন ফার্মেসির মতো বড় বড় কোম্পানিগুলো 20% ডিসকাউন্ট দিচ্ছে। তাই বর্তমানে শুধুমাত্র মেডিসিনের দোকান দিলে আপনি কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না। তাই আপনাকে এই বড় বড় কোম্পানিগুলোর সাথে কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনাকে মেডিসিন রাখার পাশাপাশি ডক্টর চেম্বার রাখতে হবে। তাহলে আপনি যদি 1টা বা 2টো ভালো ডক্টর আপনার শপে পেশেন্ট দেখার জন্য রাখতে পারেন, তাহলে আপনার দোকান খুব ভালোভাবেই চলবে এবং প্রফিটও খুব ভালো হবে, কারণ যারা ডক্টর দেখাতে আসবেন তারা আপনার দোকান থেকে মেডিসিন কিনবেন।
তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।